এটা হলো দুনিয়ার সব থেকে অলস হাঁস, কারণ সে তার জীবনে কাউকেই ভয় পেত না। ঠিক তখন এই ভালুকটা লুকিয়ে লুকিয়ে হাঁস শিকার করার জন্য চলে আসে, কিন্তু সেখানকার নিয়ম ছিল সূর্য ওঠার আগে কোনো হাঁসকেই শিকার করা যাবে না, যার কারণে ভালুকটা সেই হাঁসেদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ভালুকটা ভাবছিল যখনই সূর্য উঠবে তখনই সে সবগুলো হাঁসকে শিকার করে ফেলবে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে সূর্য উঠে গেলে সবগুলো হাঁসও সেখান থেকে উড়ে পালিয়ে যায়, যার কারণে ভালুকটা একটাও হাঁসকে শিকার করতে পারে না। কিন্তু তখনই ভালুকটা দেখতে পায় একটা হাঁস এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, যার কারণে সে অনেক খুশি হয়ে হাঁসটাকে বন্দুক দিয়ে মারতেই যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় সেখানকার দ্বিতীয় নিয়ম হলো কোনো ঘুমন্ত হাঁসকে শিকার করা যাবে না। কিন্তু সে 3 নাম্বার নিয়মে দেখতে পায় উড়ন্ত হাঁসকে শিকার করা যাবে, যার কারণে ভালুকটা তাকে উড়ানোর জন্য উপরে ছুঁড়ে মারে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে হাঁসটার ঘুম ভাঙাতে পারে না, যার কারণে ভালুকটা অনেক রেগে সেই নিয়মের বইটাকে ছিঁড়ে ফেলে। তখন হাঁসটা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে গেলেই ভালুকটা তাকে গুলি করতে শুরু করে দেয়, কিন্তু তখনই হাঁসটা ভালুকটাকে আবারও একটা নিয়ম দেখায়। নিয়মে লেখা ছিল সূর্য ডোবার পর কোনো শিকার করলে তাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। তখন হাঁসটা ভালুকের বন্দুক দিয়ে সূর্যটাকে গুলি মেরে ডুবিয়ে দেয়, এরপর সে ভালুকের কোলেই ঘুমিয়ে পড়ে। একদিন এই হাঁসটা এক বস্তা চিনি নিয়ে তার ঘরে যাচ্ছিল, কিন্তু তার বস্তাটা ছিঁড়ে যাওয়ার কারণে চিনিগুলো এই পিঁপড়েটার গায়ের উপরে পড়ে যায়। তখন পিঁপড়েটা সেই চিনি খাওয়ার পর অনেক খুশি হয়ে যায়, যার কারণে হাঁসটা তাকে এক টুকরা চিনি দিয়ে দেয়, কিন্তু পিঁপড়েটা তা উঁচু করতে পারছিল না। এরপর সবগুলো পিঁপড়ে জীবনের প্রথমবার এত ভালো চিনি পাওয়ার পর ঢোল বাজিয়ে নাচতে শুরু করে দেয়। তখনই হাঁসটা ভাবতে থাকে পিঁপড়েদেরকে চিনি দেওয়ার কারণে সবগুলো পিঁপড়ে চিনি চুরি করার জন্য তার ঘরে চলে আসবে। এরপর সে বাইরে গিয়ে দেখতে পায় সবগুলো পিঁপড়ে অনেক বড় দল বানিয়ে তার ঘরের দিকে আসতে শুরু করেছে। এই জন্য হাঁসটা অনেক ভয় পেয়ে মধুগুলোকে আলমারিতে লুকিয়ে দেয়। এরপর দরজা জানালার ছিদ্রগুলোকে টেপ মেরে বন্ধ করে দেয়। সবকিছু বন্ধ করে সে ভাবতে থাকে এখন আর পিঁপড়েগুলো তার ঘরে ঢুকতে পারবে না। এরপর হাঁসটা একটা কাগজকে টেবিলের উপরে রাখলেই সেই কাগজের সবগুলো অক্ষর গায়েব হয়ে যায়, কিন্তু হাঁসটা একটা কেক বানাতে শুরু করলেই পিঁপড়েগুলো তার রেডিওটাকে অন করে দেয়। এরপর হাঁসটা রেডিওটা অফ করতে গেলেই পিঁপড়েগুলো এসে তার কেকটাকে চুরি করে নিয়ে যায়, কিন্তু হাঁসটা এসে পিঁপড়েগুলোকে ধরতে পারে না। এরপর পিঁপড়েগুলো ছোট ছোট পাইপকে জোড়া লাগিয়ে অনেক বড় একটা পাইপ বানিয়ে ফেলে। তখন সেই পাইপের সাহায্যে তারা হাঁসের ঘর থেকে মধু চুরি করে তাদের ঘরে পাঠাতে শুরু করে দেয়, কিন্তু হাঁসটা সেই পাইপটা খুলে দেওয়ার কারণে তাদের ঘরে মধু যাওয়া বন্ধ হয়ে যায়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। এক সময় এই হাঁসগুলো প্রতিদিন জমির ধান কাটতো, আর এই ভেড়া সেই ধানগুলোকে নিয়ে এক জায়গায় জমা করে রাখতো, আর এই হাঁসগুলো আবার সেই খড়গুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করে রাখতো। কিন্তু এই কি, এই কুকুরটা তো ছাগলকে দিয়ে জমি নাঙ্গল দিচ্ছে, আর এই কিছুটা বীজ বপন করার জন্য ঘুরে ঘুরে গর্ত করছে। ঠিক তখনই অনেকগুলো পাখি এসে সেই গর্তের মধ্যে বীজ লাগিয়ে দেয়। এরপর এই পঙ্গপালটা এসে সেখানে জৈব সার দিয়ে দেয়। তখন এই খরগোশগুলো মাটি দিয়ে সেই সারগুলোকে ঢেকে দিত, আর এই পাখিটা তার মুখের মধ্যে পানি জমা করে এভাবে বৃষ্টির মতো সেই জমিতে পানি ছিটিয়ে দিত, আর এভাবেই সবগুলো পশু পাখির কঠোর পরিশ্রমের পর সেই জমিতে ফসল ফলতো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।